বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 5 জানুয়ারি 2010 মঙ্গলবার। স্বাধীনতার ঘোষক এবং আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আকাশচুম্বী জনপ্রিয়তা মহাজোট সরকারের চরম মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে অবস্থিত শহীদ জিয়া স্মৃতি কমপ্লেক্স অত্যন্ত সুকৌশলে মহাজোট সরকার বিনা নোটিশে বন্ধ করে দেওয়ার বিস্ময়কর সংবাদ ছেপেছে আমার দেশ, মানবজমিন, নয়াদিগন্ত এবং জয় দিন। নৌ পরিবহন মন্ত্রণালয় কোনো রকম টেন্ডার আহ্বান না করেই অনিয়মের মাধ্যমে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদকে নামমাত্র মূল্যে একটি শীতাতপ নিয়ন্ত্রিত স্টিমার বাণিজ্যিক ভিত্তিতে লিজ প্রদান করার খবর ছেপেছে আমার দেশ পত্রিকা। দেশব্যাপী আওয়ামী ছাত্রলীগের সংঘাত ও সহিংসতা অব্যাহতভাবে বেড়েই চলেছে। ভিন্ন রাজনৈতিক মতাদর্শীদের উপর অত্যাচার নির্যাতনের পাশাপাশি নিজদলীয় প্রতিপক্ষ গ্রুপের সাথে ছাত্রলীগ ক্যাডারদের বেপরোয়া হানাহানি এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরিশালের বাকেরগঞ্জ, দিনাজপুরের বিরামপুর এবং পঞ্চগড়ের আটোয়ারিতে এককাধিপত্য বিস্তারকে উপলক্ষ করে ছাত্রলীগের বিভিন্ন গ্রুপে পাল্টাপাল্টি সংঘর্ষের সংবাদ এসেছে সমকাল, যুগান্তর, আমার দেশ, জয় দিন ও নয়াদিগন্তে। আওয়ামী লীগ ক্যাডাররা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একজন বিরোধী দলীয় নেতার হাত পা ভেঙে দেওয়ার সংবাদ এবং মহাজোট শাসনামলের প্রথম বছরে চট্টগ্রামের মিরসরাইয়ে সরকার দলীয় লোকজনদের বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবেদন ছেপেছে আমার দেশ ও প্রথম আলো। ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রলীগ কর্মীরা দলীয় প্রতিপক্ষ গ্রুপের নেতার উপর মধ্যযুগীয় নির্যাতন করার ছবিসহ সংবাদ এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিপক্ষ ছাত্র সংগঠনের সাথে আওয়ামী ছাত্রলীগের পাল্টাপাল্টি সংঘর্ষে কমপক্ষে 20 জন আহত হওয়ার খবর এসেছে আমাদের সময়, নয়াদিগন্ত, প্রথম আলো ও যুগান্তরে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জনবল নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির প্রতিবেদন এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ক্ষমতাসীন নেতাদের অবৈধ টেন্ডারবাজির সংবাদ ছেপেছে জয় দিন ও প্রথম আলো। মহাজোট শাসনামলের প্রথম বছরে বাজার পরিস্থিতির বেহাল দশা এবং ব্যাপক দলীয়করণের ফলে প্রশাসনিক স্থবিরতায় ভিন্ন ভিন্ন প্রতিবেদন করেছে আমাদের সময় ও জয় দিন। গত মাসে দেশে বৈদেশিক রেমিটেন্স আসা কমে যাওয়ার খবর এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকাণ্ডে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার সংবাদ ছেপেছে যুগান্তর ও আমাদের সময়। লক্ষ্মীপুরে বিএডিসির কৃষি বীজ কালোবাজারে নির্ধারিত মূল্যের দ্বিগুণ দামে বিক্রি হওয়ার খবর, যশোরে বিপুল পরিমাণ নষ্ট সার ও ভেজাল কৃষি উপকরণ উদ্ধার হওয়ার সংবাদ এবং ডিলার নিয়োগে ব্যাপক দলীয়করণের প্রতিবাদ করায় পাবনার ঈশ্বরদীতে ক্ষমতাসীন লোকজন সাধারণ ব্যবসায়ীদের উপর হামলা করার খবর ছেপেছে প্রথম আলো ও নয়াদিগন্ত। প্রথম আলো, যুগান্তর এবং আমাদের সময়ে নিউজ আপডেট হয়েছে আধিপত্য বিস্তারের সংঘাতে কুমিল্লা ও ফেনীতে নিজ দলীয় ক্যাডারদের হাতে ক্ষমতাসীন দলের 2 জন নেতা নৃশংসভাবে খুন হওয়ার সংবাদ। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।